উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায় মাসুমিয়াত ছাত্ররা, প্রতি সপ্তাহ না এই সপ্তাহেও যে মজলিস, আল্লাহ আল্লাহ শুকরিয়া যে যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছে শুধুমাত্র ইলমে তরিকাত বা ইলমে মারিফাত সম্পর্কে জানা, বোঝা এবং আমল করার উদ্দেশ্য নিয়ে। আজকের আসুন যে জিনিসটা বহুবার বলে দেওয়া হয়েছে তবু আরেকবার ভালো করে স্মরণ করে দিয়ে দেই। হাদিস শরীফে এসে যে এলম দুই প্রকার, এলমু এলমানে। এলম দুই প্রকার। এছাড়া বলা হয়েছে তলাবুল এলমু ফারিজাতু আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, এলম শিক্ষা করা ফরজ পুরুষ এবং স্ত্রী উভয়ের। এলম মানে বিদ্যা নয়, এলম মানে জ্ঞান। এলম জ্ঞান থেকে এসছে, জ্ঞান অর্জন করা ফরজ। তাই বলে যদি মনে করেন যে আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া এই যে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই জ্ঞানগুলোকে শিক্ষা করা ফরজ নয়, হ্যাঁ এগুলো শিক্ষার প্রয়োজন, কিন্তু আল্লাহ পাকের পরিচয়ের জন্যই যে জ্ঞান অর্জন করা, সেই জ্ঞানের কথাই বলা হয়েছে জ্ঞান ফরজ। এখন এই আল্লাহ প্রদত্ত জ্ঞানের জন্যে এই এলেমকে দুই ভাগে বলা হয়েছে। আল এলমু এলমানে, এলম দুই প্রকার, একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য, একটা জাহিরি, একটা বাতিনি। এখন জাহিরি এলেম অতটুকু শিক্ষা প্রত্যেকটা পুরুষ নারীর জন্য ফরজ। দৈনন্দিন জীবনে একটা মানুষের যতটা কোরআন লাগে, আমার নামাজ পড়তে কতটা কোরআন লাগে, দৈনন্দিন জীবনে যতটা কোরআন লাগে, হাদিস লাগে, মসলা ফেকা উসুল, ততটা পরিমাণ তার শিক্ষা করা ফরজ আইন প্রত্যেকটা পুরুষ এবং স্ত্রী। আর বাতিনি অতটা শিক্ষা করা ফরজ আইন একটা মানুষকে আল্লাহ পাকের পরিচয় পাওয়া পর্যন্ত, যেটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি জাহিরি শিক্ষা করে, বাতিনি শিক্ষা না করে, সে ফাসিক। আর যদি কেউ বাতিনি শিক্ষা করে, জাহিরি না শিক্ষা করে, সে হলো জিন্দিক। আর যে উভয় এলেম জ্ঞান অর্জন করে সে হলো হাকিকাতি আলিম। এখন এলমে জাহিরি শিক্ষার জন্যে আজকের মাদ্রাসা বা মক্তব পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে চালু হয়েছে। আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি পাড়ায় পাড়ায় আছে। আগে যেমন একটা মাদ্রাসা গ্রামে হাফেজ, কারি, মাওলানা, মুফতি মিলতো না, মৌলবি মিলত। এখন প্রায় গ্রামে হাফেজ, কারি, মাওলানা, মুফতি মিলেছে। এলমে জাহিরি শিক্ষা শিক্ষিত ব্যক্তি কিছু পরিমাণ বেড়েছে। সেও দেখা যাচ্ছে শতকরা হয়তো এক আধজনা, কিন্তু প্রত্যেককে তো এলম শিক্ষা করা ফরজ, জাহিরি শিক্ষা। এখন এই নয় যে সবাইকে মাদ্রাসা যেতে হবে। একটা মানুষের নামাজের জন্য 10টা সূরা লাগতে পারে, সে 10টা সূরা শিক্ষা অর্জন করলে মুখস্থ করে নেবে। যদি মনে করে আমি ভাষা শিখবো আরবি, তো মাখরাজ, এদগাম, সহযোগী একটা ভালো হাফেজ কারির কাছে শিখে নেবে, মাওলানার কাছে শিখে নেবে। এইবার যদি সে কৃষি কাজ করে, তাহলে চাষের জন্য যতটা মশলা লাগে ততটা মশলা তার জন্য ফরজ আইন। কেউ যদি ব্যবসা করে, ব্যবসার যতটা মশলা লাগে ততটা শেখা তার জন্য ফরজ আইন। কেউ চাকরি করে, চাকরির জন্য যতটা মশলা লাগে ততটা ফরজ আইন। কেউ ধরো আমের গাছে ব্যবসা করে, ফলের ব্যবসা করে, তাহলে এর জন্য যতটা ফরজ শিক্ষা ততটা ফরজ আইন। একজন ব্যক্তির জন্য সব ফরজ আইন নয়।
এইবার যদি কেউ ফরজ আইন সম্পূর্ণ শিক্ষা অর্জন করে আলহামদুলিল্লাহ, কিন্তু দৈনন্দিন জীবনে যতটা লাগবে ততটা প্রত্যেককে শিখতে হবে, সেটা ফরজ আইন। এটা হলো জাহিরি শিক্ষা। বাতিনি শিক্ষা কতটা হবে? বাতিনি শিক্ষা সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ পাকের পরিচয় পাওয়া পর্যন্ত। পরিচয় সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নেই, তাই বুজুর্গানে দিনগণ বিশেষ করে 4টে তরিকার, কাদিরিয়া তরিকার বড় পীর সাহেব, চিশতিয়া তরিকার খাজা সাহেব, নকশবন্দি তরিকার বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই এবং মোজাদের তরিকার মোজাদ আলফেসানি রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ ছেলে মাসুম রহমতুল্লাহ আলাই, এনাদের মতামত ভিন্নতর হলেও সবার উদ্দেশ্য একটাই, যে মানুষকে আল্লাহর পরিচয় করে দেওয়া। তাই এই পরিচয় করার জন্য দেখা গেছে কাদিরিয়া চিশতিয়া তরিকায় বলা হয়েছে 10টা লতিফা শিক্ষা করা ফরজ আইন, নকশবন্দি মোজাদ্দেদি বলা 10টা লতিফা শিক্ষা করা ফরজ আইন। তো কাদিরিয়া চিশতিয়ায় বলা হয়েছে কলব রু শের কফি আকফা নফস আব আতস খাকবাত। নকশবন্দি মোজাদ্দেদি বলা হয়েছে কলব রু শের কফি আকফা নফস সুলতান নাজগার ফানাফে শেখ ফানাফে রসুল ফানাফিল্লাহ। এখন কাদিরিয়া চিশতিয়া তরিকায় যদি দেখা যায় সুলতান নাজগারের মোকামে গিয়ে সে অলিত্ব পেয়ে যায়, তাহলে তার মধ্যে তার ফানা বাঁকা এসে যেতে পারে, কিন্তু নকশবন্দি মোজাদ্দেদ তরিকা সম্পূর্ণ স্বতন্ত্র। এখন আসুন, তাহলে এই যে এলমে জাহিরি শিক্ষা করার জন্য শিক্ষার কেন্দ্র হলো কোনো একটা মাওলানার কাছে যাওয়া। সে মাওলানা যদি মক্তবে পড়ায়, কি মসজিদি পড়ায়, কি মাদ্রাসায় পড়ায়, কি কারোর বাড়ি পড়ায়, কারোর দলিত ঘরে বৈঠকখানায় বাড়ি এসে পড়িয়ে দিয়ে যায়, শিক্ষা অর্জন করে নিতে পারবে। তেমনি এলমে বাতিনি শিক্ষা করার জন্যে তাকে কোনো পীর মশাইয়ের কাছে যেতে হবে, যিনি আল্লাহর পরিচয় পেয়েছেন সেরকম ব্যক্তির কাছে গিয়ে আপনার পরিচয় অর্জন করতে হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, অনেক ওলামা দেখবেন বড় বড় ইউটিউবি বড় বড় ওয়াজে কথা বলে যে বায়াতের হবার কি প্রয়োজন আছে, কোরআন হাদিস রয়েছে, আমি এই মোতাবেক চলবো। আচ্ছা, সে তাই যদি হয়ে থাকে তাহলে আসুন সূরা তাওবায় আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক বলেন যে আমি উম্মীদের ভিতর থেকে একজন নবী করে পাঠিয়েছি, যিনি তোমাদের কোরআনের আয়াত শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, আর তাসকিয়া নফস করে দেবে, আর হিকমত শিক্ষা দেবে, আর তোমরা যা জানো না সেগুলো তোমাদের জানিয়ে দিয়ে দেবে। আমার আলোচনা তো বড় নয়, আমি এসেছি এই জায়গাটায় তাসকিয়া করে দিয়ে দেবে। ইউযাক্কিহিম, নবীদের মুখ্য কাজ হলো ইউযাক্কিহিম করে দেওয়া, অলিয়া উলিয়াদের মুখ্য কাজ ইউযাক্কিহিম করে তাসকিয়া নফস করে দেওয়া। তা তাসকিয়া নফসের জন্য রসুল পাঠানো হয়েছে, তাহলে আল্লাহ পাক তো বলতে বলতে কোরআন মোতাবেক জীবন ব্যবস্থা করবে, তোমাদের তাসকিয়া নফস হয়ে যাবে। আমার কথা বুঝেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতেন হাদিস রয়েছে, হাদিস মোতাবেক তোমরা জীবন ব্যবস্থা করবে, তোমাদের তাসকিয়া নফস হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক যখন কোরআন সংবিধানের মাধ্যমে বলেছে যে তাসকিয়া নফসের জন্য আমি রসুল পাঠিয়ে দিয়ে দিয়েছি, আর আল্লাহ রাসূল কি বলেছে যে আমার এই যে সাহাবারা আছে, আর সাহাবিকার নুজুমি বিআইন ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এই যে আসাফে সুপার যে সাহাবারা আছে, যদি কোনো ব্যক্তি এদের কাউকে অনুসরণ করে বেশক সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে আল্লাহ পাক আল্লাহ রসুলকে ইশারা করে বলে দিয়েছে তোমরা রসুলের অনুসরণ করো, ওনার দ্বারা তাসকিয়া নফস হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি যে আমার এই আসাবদের দিকে অনুসরণ না করলে তোমরা অনুসরণ না করলে তাসকিয়া নফস হবে না। আর আজ আমাদের দেশে আলিম ওলামারা বলছে যে নফসের তাসকিয়া করার কোনো প্রয়োজন নেই, কোরআন হাদিস মোতাবেক চলবে। তাহলে একটা ইলমকে অস্বীকার করার জন্যে, এলমে বাতিনি বা এলমে লাদুনিকে অস্বীকার করার জন্যে কি বলতে হবে আপনারা বলবেন, আমি বলবো না।
এখন আসুন, এই ওলামারা কিছু দলিল দেয় কি? একটা দলিল দেয় ওরা, যে আমরা কেন বায়াত হব। যেখানে বুখারী শরীফের একটা হাদিস এসেছে, যে একদা এক গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলামের ওপর বায়াত করান। তিনি তাকে ইসলামের ওপর বায়াত করালেন। তাহলে ইসলামের ওপর বায়াত একটা হুকুম এসেছে। দ্বিতীয় হুকুম এসেছে হিজরতের ওপর। হযরত মুজাসসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন যে আমি এবং আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে হিজরতের ওপর বায়াত করান, অনুমতি দেন। বুখারীর প্রথম খণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে বায়াত করেন হিজরতের উপরে। আবার কোন কোন সাহাবা এসেছে আমাদের জিহাদের জন্য আমাদেরকে বায়াত করিয়ে নেন। 3 নম্বর। চতুর্থ নম্বর এসে যে যুদ্ধের ময়দান থেকে যেন না পালিয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বায়াত করেন, তোমরা যুদ্ধ যাচ্ছ, যুদ্ধের ময়দান থেকে পালাবে না, তোমরা বায়াত গ্রহণ করো, অঙ্গীকার করো। এছাড়া রাষ্ট্রপ্রধানের খেলাফত যারা আছে তাদের কাছে বায়াতের হুকুম আছে। এটা এসে কখন? আব্দুল্লাহ ইবনে দিনার হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে যখন মানুষ আব্দুল মালেকের কাছে বায়াত গ্রহণ করে দেন, তখন আব্দুল মালেক আমিরুল মুমিনিনের কাছে আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ চিঠি লেখেন যে নিশ্চয়ই আমি আব্দুল মালিক আমিরুল মুমিনিনের আনুগত্য ও তার কথা শোনার জন্য স্বীকৃতি জ্ঞাপন করছি আল্লাহ এবং রসুলের সুন্নত অনুযায়ী যতটুকু আমি সক্ষম হই। এটা বুখারী শরীফ। তাহলে রাষ্ট্রপ্রধানের খেলাফত কবুল করার নেওয়ার কথা বলা হয়েছে। ওলামা সমাজ আমাদের ঠিক এই জায়গাটা ধরছে যে আমিরুল মুমিনের সময় যে রাষ্ট্রপ্রধানের কাছে বায়াতের কথা বলা হয়েছিল, উনি যাকে রাষ্ট্রের দ্বারা অন্য রাষ্ট্রের কোনো আমির করে পাঠিয়ে দিয়েছে যে তোমরা সেখানে তার কাছে বায়াত হওয়া মানে আমার রাষ্ট্রে আমার কাছে বায়াত হওয়ার সমতুল্য। তাহলে তারা সেই রাষ্ট্রের আমিরের কাছে বায়াত গ্রহণ করেছে। এই ওলামারা বুখারীর এই হাদিস দিয়ে বলছে যে এখন রাষ্ট্রের প্রধান নেই, তাহলে আমরা বায়াত হব কেন? তো রাষ্ট্রের প্রধান যদি না হয়ে থাকে তাহলে এই যে বায়াতের প্রকার ভেদ আসছে, আমি আসি পরে এসেছে যে আদেশ নিষেধ শোনা এবং মান্য করার উপরে মানুষ বায়াত গ্রহণ করেছে। এছাড়া এমনভাবে বায়াত হয়েছে কোনো তিরস্কারকে ভয় না করে সবসময় হক কথা বলবে, এর জন্যই বায়াত গ্রহণ করেছে। এবং বুখারী শরীফ। কাহারও কেউ বায়াত হয়েছে যে প্রত্যেক মুসলমানকে আমি নসিহত করব, এর উদ্দেশ্যে বায়াত গ্রহণ করেছে। কখনো বায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা নামাজের উপরে পরিপূর্ণ কায়েম থাকবে, নামাজ ছাড়বে না। কখনো বায়াত করানো হয়েছে যে তোমাদের সন্তানরা যদি মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, তোমরা কাঁদা করবে না, এর উপরে তোমরা আনুগত্য করো, বায়াত গ্রহণ করো। কখনো কোনো সময় এসেছে যে মানুষের কাছে কোনো কিছু না চাওয়ার জন্য, যে আল্লাহ তোমাকে তার সামর্থ্য তার উপর তুমি তাওয়াক্কুল করে থাকো, আমি কারোর কাছে হাত পাতবো না, এর উপরে বায়াত গ্রহণ করো। কখনো বলা হয়েছে তোমরা জাকাত দেবে, জাকাত দেবো না এই প্রতিজ্ঞা, আমরা জাকাত দেবো এই নিয়ে তোমরা বায়াত গ্রহণ করতে, আমরা অবশ্যই জাকাত প্রদান করবো। আবার কখনো কখনো বায়াত গ্রহণ করতে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত অতীতের গুনাহগুলোকে মাফ করে দাও, এই মাফের অনুযায়ী জন্য আমাদের বায়াত করে দিত। এছাড়া কখনো কখনো এমন এসে যে আল্লাহ পাকের নিষেধ ও গুনার কাছ থেকে বিরত থাকার জন্য তারা বায়াত গ্রহণ করেছে। তাহলে বায়াত বহু রকম ভাবে এসেছে। কিন্তু এই দিকে লক্ষ্য রেখে দেখা যাচ্ছে বর্তমান জমানার যে আলেম ওলামারাগুলো, তারা এই বুখারী, তিরমিজি, মেশকাত, আবু দাউদ, নেসাই এই হাদিসগুলোকে বার করে বলছে কই এখানে সেই নফসের তাজকিয়ার বায়াত কোথায় এসেছে। ওরা এই জায়গাটা বেশি করে ধরছে যে রাষ্ট্রপ্রধানের কাছে বায়াতের কথা বলা যায় বুখারী শরীফের 2য় খণ্ডে। তাহলে আমাদের রাষ্ট্রপ্রধান নেই, তাহলে আমরা বায়াত হবো কি জন্য? কিন্তু আসুন, রাষ্ট্রপ্রধানের কাছে যদি বায়াতের ঘটনা বলা হয়ে থাকে,
তাহলে নফসের তাজকিয়া কিভাবে সম্ভব হয়ে উঠবে? এখন আসুন, তার রাষ্ট্রপ্রধান ছাড়াও তো বায়াত গ্রহণ করা হয়েছিল। যেমন এসেছে যে কোরআন শরীফে সূরা মুমতাহানা এসছে, সূরা মুমতাহানা আসছে। এখানে এসে আল্লাহ পাক বলেন, হে রাসূল, যখন মুমিন মহিলাগণ আপনার কাছে এই ব্যাপারে বায়াত গ্রহণ করতে আসে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, আর যারও সন্তানকে স্বামীর ঔরজাত সন্তান বলেছে, গর্ভজাত বলে মিথ্যা দাবি করবে না, এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, তাহলে আপনি তাদেরকে বায়াত করিয়ে নেন। এছাড়া অন্য জায়গায় এসেছে, মুসলিম শরীফ একটা হাদিস এসে হযরত আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু বলেন যে আমরা 9 জন কি 10 জন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমাদেরকে বায়াত করে নেন। যে আমরা আসার পর আল্লাহ রাসূল বলেন, তোমরা কি বায়াত হবে না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জন্য বায়াত হব? বলে, তোমরা এই হিসেবে বায়াত হও যে আমার আনুগত্য করবে, ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবং যাবতীয় হুকুম আরকান আহকাম সব আমার হুকুম মেনে চলবে, এই হিসেবে তোমরা বায়াত গ্রহণ করো। বলছে আমরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলাম। মুসলিম শরীফ, আবু দাউদ এবং নাসাই শরীফ। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিয়েছে। দেখেন, অনেক আমাদের দেশে আবার পীর মুরিদি করে, ফকরি মত যাদের বলা হয়, তারা বলে নামাজ পড়বো কেন, দিলে দিলে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ কোথায় আছে? এটা হাদিস শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা। আবার অনেকে বলে আমরা মসজিদে নামাজ পড়ে যাবো কেন, বাড়ি বাড়ি নামাজ পড়বো। দেখো, ফেতনার দিকে আমি জড়াচ্ছি না। এছাড়াও এসেছে যে বায়াত সম্পর্কে যে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে রাসূল, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, এ হাত তোমার না, আমার আল্লাহ পাক আমার কুদরতি হাত এটা। তাহলে একদিক দিয়ে দেখা গেছে এখানে বলা হয়নি যে রাষ্ট্রপ্রধানের কাছে বায়াতের কথা বলা হয়েছে, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তাদের কথা বলা হয়েছে। তাহলে বায়াত হবে কি হবে না এ সম্পর্কে ওলামাদের মধ্যে বহু রকম মত। কেউ বলছে সুন্নত, কেউ বলছে হতে হবে, না হলে না হবে, কেউ বলছে এখন রাষ্ট্রপ্রধান নেই, কোনো বায়াত হবো কেন? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি কি বলেছে দেখে নেন। যিনি তাফসীরে মাযহারিতে এই আয়াতে টিকা লিখেছেন, যেহেতু বাতিনি আমল সকলের জন্য ফরজ আইন, ইলমে জাহিরির সঙ্গে সঙ্গে ইলমে বাতিনি শিক্ষা করা সবার জন্য ফরজ আইন, তাই বাতিনি আমল ও বাতিনি হারাম বস্তুর এলম, যাকে পরিভাষায় ইলমে তাসাউফ বলা হয়, তা হাসিল করাও ফরজ আইন। তাহলে ইলমে বাতিনি শিক্ষা করা ফরজ আইন। না হলে যেখানে কোরআন বলছে যে আমার রসুল এসেছে তাজকিয়া করে দেওয়ার জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবাদের অনুসরণ করলে তোমাদের তাজকিয়া নফস হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এই আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য অবশ্যই আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত ছাড়া জীবনে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। যত বড় আলেম ওলামারা ইউটিউবে আলোচনা করুক, বড় বড় মাদ্রাসা থেকে তাদের সার্টিফিকেট থাক, সে মিশর থাক, সৌদি আরব থাক, ভারতবর্ষ থাক, বিশ্বের যে কোনো জায়গায় থাক, যদি বায়াত গ্রহণ না করেছে তাদের নফসের তাজকিয়া জীবনভর হবে না, আল্লাহর পরিচয় জীবনভর তারা পাবে না। এখন আসুন, এই বায়াতের সম্পর্কে আমাদের দেশে আবার এক সম্প্রদায়ের পীর সাহেবরা আছে যারা কাদিরিয়া চিস্তা তরিকা, সেই জায়গায় এখন দেখা যাচ্ছে নিসবত মুছে গেছে। নিসবত মুছে গেছে এই পীর সাহেবের ছেলেরা, পোতারা, নাতিরা, জামাইরা, নাতি পোতা সবাই দেখছে বায়াত করা তো দাদা বা দাদু, তা আমরাও বায়াত করাচ্ছি। নিসবত নেই, কোন তরিকায় বায়াত তাও বোঝে না, বায়াত হলে যে অন্তর জেকের জারিয়া তাও বোঝে না, বায়াত করে যে 10টা লতিফা শিক্ষা করো ফরজ আইন, আল্লাহর পরিচয় পাওয়া পর্যন্ত শিক্ষা করা ফরজ আইন, এরা তাও বোঝে না। বরঞ্চ এমনও কথা বলে, বায়াত হয়েছে ঠিক আছে, আমার দাদুর নামে থাকো, আমার নানার নামে থাকো,
আরে বায়াতের উদ্দেশ্য হলো আর্থিক তাওয়াজ্জু ফায়দার মাধ্যম দিয়ে একটা মুরতাদদেরকে জিন্দা করে দেওয়া। যে মাশায়েখের সুপ্রিম পাওয়ার থাকবে সেই বায়াত করাবে। তাই বলে আপনাদের ভেতরে নেই, আপনারা সব কাজ করছেন কেন? এখন তারা এতটুকু কাজ করছে, আমাদের বায়াতটা করাচ্ছে। তাদের কিছু নিসবত থাকা না থাক, বায়াতটা করাচ্ছে। এখন সাধারণ মানুষ যারা বায়াত আছে মনে করেছে ও যাচ্ছি তো একটু বায়াত হয়ে এসি, কিন্তু বায়াত হয়ে যে 10টা লতিফা জিন্দা করতে হবে। ওই যারা বায়াত করাচ্ছে ওরাও জানে না, আর যারা বায়াত আছে এরাও জানে না। তাই যদি কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করে, কোনো মা বোন বাপ ভাইয়েরা ভালো করে খেয়াল রেখে দেবেন যে কাদেরিয়া চিশতিয়া তরিকার সময় একরকম ছিল, আজকের নকশবন্দি মোজারের তরিকার সময় একরকম। আজকের মোজারের তরিকা যখন জাহিরি হয়ে গেছে, এই তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কারণ মোজারের তরিকা হলো মোজারেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে, উনি ওনার আব্বার কাছ থেকে কাদেরিয়া এবং চিশতিয়া তরিকা হাসিল করেছিলেন, এবং ওনার মাশায়েখ বাকিবিল্লাহ রহমতুল্লাহর কাছ থেকে নকশবন্দি তরিকা হাসিল করেছিলেন। এই কাদেরিয়া চিশতিয়া এবং নকশবন্দি তরিকা মিলে উনি তরিকার প্রচার প্রসার করতেন। তখন বেলায়েতে উলিয়া পর্যন্ত সবক ছিল, ক্লাস ছিল। তারপর ওনাকে রুহানিভাবে আল্লাহ পাক কায়ুমিয়াত দিয়েছেন, 1000 বছরের মুজাদ্দেদ দিয়েছেন। বেলায়েতে উলিয়ার পর থেকে আরও যতগুলো সবক আছে, ক্লাস আছে মোজারের তরিকা, সেগুলো খাস করে আল্লাহ পাক ওনাকে দান করেছেন, যা পৃথিবীর বুকে আর কোনো মাশায়েখকে দেওয়া হয়নি। এই সমস্তগুলো উনি ওনার ছেলে মাসুম রহমতুল্লাহকে দিয়ে গেছেন। এইটা হলো মোজারের তরিকা। তা আজকে যখন মোজারের তরিকা জিন্দা হয়েছে, তখন কাদেরিয়া চিশতিয়া এবং নকশবন্দির তরিকার সমস্ত সম্মিলিত ভাব নিয়ে সব কিছু নিয়েই মোজারের তরিকা হয়েছে। তাহলে আজকে যখন মোজারের তরিকা হয়েছে, তখন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দির প্রয়োজনই নেই। এখন তবু যদি নিসবত থেকে থাকে, নকশবন্দি তরিকার নিসবত থেকে থাকে, তার নকশবন্দি তরিকার নিসবত তারা কাজ করা, কিন্তু মোজারের তরিকায় কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এই তরিকায় মেহেদী আলাইহিস সালাম আসবে, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। এবার আসুন, তাহলে এই মোজারের তরিকায় বলা হয়েছে কমসে কম 10টা লতিফা শিখে করা ফরজ আইন। অনেক মা বোনরা আছে, বাপ ভাইরা আছে, তারা একটা লতিফায় বায়াত হয়ে ও টুকটুক করে কাজ করছে, বলছে আমি তো বায়াত হয়েই আছি, ওই মাসের কাছে তোমরা বলছো যে হুজুর কাছে বায়াত হতে, আমি তো হয়েই আছি। কিন্তু কমসে কম 10টা লতিফা তাকে শিক্ষা করতে হবে। কল রু শের কপি আকফা নফস সুলতান নাজগার ফানাফে শেখ ফানাফে রসুল ফানাফিল্লা, এই প্রত্যেকটা লতিফির ভিন্ন ভিন্ন রং আছে। তা যদি আপনার ফানাফিল্লা পর্যন্ত না হয়, তাহলে ফরজ আইন শিক্ষা আপনার হবে না, আর আল্লাহর পরিচয় আপনি জীবনে পাবেন না। এরপরে যখন বাঁকায় আসবে আপনার, তখন পুনর্জন্ম হবে, তখন আপনার দ্বারা সমাজের কল্যাণ হবে, হেদায়েত হবে, আপনি মুরতাদদেরকে মানুষের জিন্দা করে দিতে পারবেন। কিন্তু যদি আপনি ফানায় আটকে যান, তাহলে আপনার দ্বারা জীবনে কোনো মুরতাদের জিন্দা করা সম্ভব হবে না। আপনি আপনার জন্য শ্রেষ্ঠ, আপনি কোনো মুর্দা ব্যক্তিকে আল্লাহর সঙ্গে ফানা করে দিতে পারবেন না। 1 লতিফা 2 লতিফা 4 লতিফা 5 লতিফা করতে পারবেন, ফানা করতে পারবেন না, কারণ ফানা করতে গেলে আপনাকে বাঁকায় আসতে হবে। তাহলে কমসে কম 10টা লতিফা শিক্ষা করা মানুষের জন্য ফরজ। এইবার যারা তরিকার কাজ করাবে, যেমন দেখা গেছে দৈনন্দিন জীবনে যতটা এলেম লাগবে অতটা এলেম ফরজ আইন, কিন্তু এই যদি বুখারী শরীফ সমস্ত হাদিস শরীফ শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, তাফসীর শিক্ষা করা, এগুলো ফরজ আইন, সবার জন্য নয়। তেমনি 10টা লতিফা শিক্ষা করা সবার ফরজ আইন, আর বাঁকা পর্যন্ত যাওয়া সবার জন্য নয়। যার দ্বারা আল্লাহ পাক সমাজের কিছু কল্যাণ নেবে, খেদমত নেবে, যার দ্বারা মানুষের মুরতাদদেরকে জিন্দা করাবে, যার দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে জিন্দা করে রেখে দেবে, তাদের জন্য ফরজ আইন, সবার জন্য নয়। তারা অবশ্যই করবে। তাই আমাদের খেয়াল রেখে দিতে হবে যে শুধু বায়াত হওয়া, আমার অনেক মা বোনেরা বলে না আমি তো বায়াত হয়েই আছি, অনেক বাপ ভাইরা বলে আমি তো বায়াত হয়ে আছি। না, বায়াত হয়ে কমসে কম আপনাকে 10টা লতিফা কাজ করতে হবে। একটা লতিফার রং আছে, কলবের একরকম রং আছে, রুয়ের একরকম আছে, শের খফি আকফা একরকম রং আছে, নফসের একরকম রং আছে। সেই লতিফাগুলো উন্নতি হবে, লতিফাগুলো আল্লাহর জিকিরে জারি হবে, তারপর তো আপনি বুঝবেন। এখন এই যে যারা বায়াত করাচ্ছে, যারা কাদেরিয়া চিশতিয়া তরিকা বলে বেড়াচ্ছে,
তাদের কাছে নেজবত নেই, তাদের কাছে লতিফা নেই, তাদের কাছে সবক নেই, তার কাছে বলে মুখ মান চেয়ে থাকে হা করে যে এরা কি বলে। এরা বলে কলবের নাকি আলো আছে, কলব নাকি আল্লাহ জিকির করে। আরে সমস্ত কিতাব একই কথা বলেছে। বাংলা ভাষাভাষী মানুষ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী সাহেবের কিতাব দেখুন, বাংলা ভাষাভাষী মানুষ রুলামী সাহেবের তরিকার দর্পণ দেখুন, আরও যত তরিকার কিতাব আছে সব দেখুন। প্রত্যেকটা কিতাব ক্লাসে একই কথা বলা হয়েছে যে কলবের একটা আলো আছে, রুহের একটা আলো আছে, শেরের একটা আলো আছে, খবির একটা আলো আছে, আকবর একটা আলো আছে, নফস একটা আলো আছে, এবং প্রত্যেকটা আলো দিবা আল্লাহ আল্লাহ জিকিরে জারি হয়। আপনার ভেতরে নেই বলে আপনি বলতেন যে কী করে হয় সম্ভব? ওটা বাজে কথা। এমনকি অনেক আলেম এমন কথা বলেছে, অনেক পীর রূপধারী ভণ্ড ব্যক্তি এমন কথা বলেছে ওরা জাদুর ব্যাপার, ওখানে যারা জাদু হয়, এখানে যারা জাদু হয়। এতটা আলেম ওলামা রয়েছে আমার দলে, হাজার হাজার আলেম ওলামা মুফতি মাওলানা রয়েছে। তাহলে তাদেরকে আমরা কি জাদু করে রেখে দিয়ে দিচ্ছি? তারা কি সূরা ফালাক না জানে না? মিথ্যা কথা এই প্রোপাগান্ডা করে সাধারণ মানুষকে পথভ্রষ্ট গুমরাহি করে দিয়ে দিচ্ছে। তোমরা সরিয়ে কোরআন হাদিসের চাবুক দিয়ে তোমরা মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে চলে যাচ্ছ, নিজেরা তো ধ্বংস হয়ে যাচ্ছ, আবার যারা সৎপথে আসছে তাদের তোমরা বাধা দিয়ে দিচ্ছ। তাই আমাদের আকীদা হলো এই যে ইলমে জাহিরির সঙ্গে সঙ্গে ইলমে বাতিনি শিক্ষাটা ফরজ আইন। আমরা কমসে কম সাধারণ মানুষ হিসেবে 10টা লতিফার শিক্ষা অর্জন করব, আর যে চাষ করে চাষের মশলা আমরা শিখে নেব, যে ব্যবসা করে ব্যবসার মশলা শেখা তার জন্য ফরজ, যে চাকরি করে চাকরির মশলা তার জন্য শেখা ফরজ, যে আম জাম গাছ কেনা বেচা কেনা করে ওর জন্য সেই মশলা শেখা ফরজ। এইবার যদি বললাম আমি সব শিখবো, আলহামদুলিল্লাহ আপনি শিখতে পারেন, তার জন্য ফরজ অবশ্যই শিখতে হবে। আর 10টা লতিফা শিক্ষা না করে যদি মানুষ মারা যায় তাহলে এটা ফরজের গুনাহ তার উপরে থেকে থাকবে, ফরজ কাছে। আর যদি কেউ বায়াত না হয়ে থাকে তাহলে এই ফরজের জিম্মাদার তার জীবন ঘাড়ে থাকবে। এখন আপনারা যদি বায়াত গ্রহণ না করে যদি মনে করেন আমি নামাজ পড়বো, রোজা করব, এই রোজার মাসে এসে রোজা করব, হজ করব, জাকাত দেবো, দান সাদগা করব, কিচ্ছু কাজে লাগবে না। আগে বায়াতের প্রয়োজন, বায়াত হবার পরে আপনি সব কাজ করবেন। পয়লা কালেমা, তারপর নামাজ। আপনি ঈমান আনেননি আপনি নামাজ পড়ে যাচ্ছেন কেন? আপনি ঈমান আনেননি আপনি রোজা করে যাচ্ছেন কেন? আপনি ঈমান আনেননি আপনি হজ করে যাচ্ছেন কেন? আপনি ঈমান আনেননি আপনি দান সাদকা করছেন কেন? কোনো কাজে লাগবে না সমাজের মুখে। তাই বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ তাজকিয়া করার চেষ্টা করুন, পাশাপাশি শরিয়াতের পরিপূর্ণ পাবন্দি করুন। দেখবেন সমাজও পাল্টে যাবে, আহলে বায়াত জিন্দা হয়ে যাবে। আর আল্লাহ পাকের একটা ওয়াদা আছে যে মানুষ যদি আল্লাহ ভুলে যায়, আমাকে ভুলে যায়, তাহলে আমি জুলুমকারী শাসক তোমাদের উপরে চাপিয়ে দিয়ে রেখে দেবো। আর যদি তোমরা আহলে বায়াতের মধ্যে থেকে আমার প্রিয় হও, তাহলে আমি আবার জুলুমকারী শাসক তোমাদের কাছ থেকে সরিয়ে দিয়ে দেবো। তাহলে জুলুমকারী শাসক আমাদের উপরে ঘাড়ে চাপিয়ে দিয়েছে কেন? আমরা আল্লাহকে ভুলে গেছি। তাই আমরা আল্লাহকে ভুলে নামাজ পড়ছি, আল্লাহ ভুলে রোজা করছি, হজ করছি, জাকাত দিচ্ছি, দান সাদকা করছি আল্লাহকে ভোলার জন্য। কারণ আমার অন্তর যে আল্লাহ জিকির করে এটা আমার বুঝে আসে না। যেখানে হাদিস শরীফ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মাংসের টুকরো আছে, যেটা কল বা দেল বলা আছে, সেটা যদি শুদ্ধ হয় তার সমস্ত দেহ শুদ্ধ হবে। আর সেটা যদি নোংরা হয়, সমস্ত দেহ নোংরা হয়ে থাকবে, সেটা কল বা দেল বা অন্তর বলা হয়েছে। তাহলে আপনি বাহ্যিক অজু গোসল করে নামাজ পড়ছেন, আপনার যদি অন্তর শুদ্ধ সুস্থ না থাকে আপনার জীবনে আপনার নামাজ আল্লাহর দরবারে জীবনে কবুল হবে না। তাই আমি প্রত্যেকটা মা বোনদেরকে অনুরোধ রাখবো, যারা আমার ইউটিউব দেখেন, আমার মুরিদরা তো অবশ্যই, এবং যারা দেখেন তাদেরকে অনুরোধ রাখবো, আমি হাত জোর করে অনুরোধ রাখবো, আপনারা যদি 4টে তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মজাদা তরিকা যেখানে যদি ভালো মাশায়েখ পান, যে মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করে খুব তাড়াতাড়ি অন্তর আল্লাহ জিকিরে জারি হয়, যেখানে নেসবত আছে, যদি আপনার মনোপুত হয় আপনি সেই জায়গায় বায়াত গ্রহণ করুন। তারপরে যদি আপনি না খুঁজে পান, তখন তো আমার ইউটিউবে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, যদি চেষ্টা করতে আসবেন দেখবো, দেখা যাবে। তখন যেন বায়াত ছাড়া কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না, তাহলে কিন্তু জাহান্নামী হয়ে যাবেন।
আল্লাহ আমাদের উপরে প্রত্যেকের উপরে আমল করার তৌফিক দেখ। ওমা আলাইনি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।